বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সবটুকু শুনে আপনার মূল্যবান একটি মন্তব্য করুন। আজকের স্পেশাল আয়োজনে জানিয়ে আসলাম সাদ সাহেবের গোপন রহস্য। পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। বিশ্বজুড়ে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়া এক মহৎ প্রাণ মাওলানা সাদ সাহেব, যার জীবনের প্রতিটি মুহূর্ত জুড়ে আছে দিনের মেহনত, উম্মার জন্য অশ্রু আর অগোচরে কাটানো রাত বড় দোয়া। কিন্তু কতটুকু আমরা তাকে জানি? আজ আমরা তুলে ধরব সেই গোপন রহস্য যা অনেকের কাছেই অজানা। তার চারিত্রিক গুণ, তাকওয়া, দাওয়াতের প্রতি আন্তরিকতা এবং তার সহজ সরল জীবনের অন্তরালের কথা। আসুন শুনি তার জীবনের প্রতিটি দিক। একজন মানুষ যাকে কখনো ভয় পেতে দেখিনি। যদি প্রশ্ন করা হয় সত্যিকার অর্থে কে আল্লাহর জন্য কাজ করে, উত্তরে অনেকে অনেক নাম বলবে, কিন্তু প্রকৃত মুজাহিদ সেই ব্যক্তি যিনি ভয়ভীতি, চাপ আর বাধার মুখে সত্যের পথ ছাড়ে না। মাওলানা সাদ সাহেব ছিলেন ঠিক তেমনি। তাকে যখন বাধা দেওয়া হলো, যখন তাকে দাওয়াত থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হলো, তিনি কি পিছিয়ে গেছেন? না, বরং তিনি আরও শক্ত হয়ে উঠলেন, আরও বেশি দিনের জন্য মেহনত করলেন। তার রাতের কান্না, দিনের পরিশ্রম। অনেকেই জানে না তার রাত কেমন কাটে। যখন সবাই গভীর ঘুমে, তখন তিনি নিঃশব্দে আল্লাহর দরবারে নত হয়ে কাঁদেন। তার প্রিয় কিছু কথা আছে। দাওয়াত শুধু মুখের কথা নয়, এটা অশ্রু দিয়ে করতে হয়। দিনের বেলায় মানুষকে দিনের পথে ডাকেন, আর রাতের সেই মানুষদের জন্য আল্লাহর কাছে কাঁদেন। সাদ সাহেব ও নববী দাওয়াতের মিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন, তখনও মানুষ তাকে বাধা দিয়েছিল, কিন্তু তিনি দাওয়াত বন্ধ করেননি, বরং আরও বেশি প্রচেষ্টা চালিয়েছেন। ঠিক তেমনি সাদ সাহেবের দাওয়াতেও অনেক বাধা এসেছে, কিন্তু তিনি নববী মিশন ছেড়ে দেননি, বরং প্রতিটি বাধাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওনার দাওয়াত কবুল ও মঞ্জুর করুন। সকলেই বলি আমিন। একজন আদর্শ নেতা যার নিজের জন্য কিছুই দরকার নেই। একজন সত্যিকারের নেতা কেমন হওয়া উচিত? তিনি কেমন হবেন? সাধারণত নেতা মানেই ক্ষমতার মোহ, অবস্থানের লড়াই, কিন্তু মাওলানা সাদ সাহেব এর একদম বিপরীত। তিনি কোনো পদ, ক্ষমতা, খ্যাতি চাননি, বরং তিনি চেয়েছেন মানুষ দিনের দিকে ফিরে আসুক, কোরআন হাদিসের উপর আমল করুক। তার জীবনে কোনো বিলাসিতা নেই। তিনি নিজের জন্য কিছুই রাখেননি। তিনি আমিরত্ব পেয়েছেন তাবলিগ জামাতের অনেক উলামা একরামের অনুরোধে তিনি আমিরত্ব নিয়েছেন। উম্মার জন্য তার ত্যাগ ও বিসর্জন। উম্মার জন্য কতটা কষ্ট সহ্য করতে পারে একজন মানুষ? তিনি পরিবার, আরামের জীবন সব কিছু ছেড়ে দিয়েছেন দিনের জন্য। একবার এক সফরে তিনি অসুস্থ হয়ে পড়েন, কিন্তু বিশ্রাম নেননি। যখন কেউ বলল, হুজুর বিশ্রাম নিন, তিনি বললেন, বিশ্রাম নেব আর উম্মা পথহারা হয়ে ঘুরবে? সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কত বড় প্রেম থাকলে একজন মানুষ নিজের জীবনের আরাম আয়েশ ত্যাগ করে আল্লাহর রাসূলের পথে কাজ করে। সুবহানাল্লাহ। ষড়যন্ত্র ও অপপ্রচার, কিন্তু সত্য কখনো হারায় না। সত্যের পথ কখনো সহজ ছিল না,
ভবিষ্যতেও হবে না। সাদ সাহেবের বিরুদ্ধে যখন অপপ্রচার শুরু হলো, তখন তিনি প্রতিহিংসা দেখালেন না, বরং চুপ করে থাকলেন। কেন? কারণ তিনি জানতেন সত্য ধৈর্যের সাথে জিততে হয়, বিতর্ক করে নয়। তাই তিনি আজ পর্যন্ত কারো নামে গীবত কিংবা কোনো অপবাদ দেননি। সকল কিছু তিনি মুখ বুজে সহ্য করে যাচ্ছেন, আর আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছেন। সত্যের জয় একদিন হবেই। তিনি আমাদের জন্য কি রেখে যাচ্ছেন? মাওলানা সাদ সাহেব আমাদের জন্য কি রেখে যাচ্ছেন? সম্পদ, পদ, ক্ষমতা? না, তিনি রেখে যাচ্ছেন দাওয়াতের এক মহান আমানত। আমাদের কাজ হলো সেটাকে ধরে রাখা, মুসলিম উম্মার মধ্যে একতা ফিরিয়ে আনা, ইসলামের সঠিক দাওয়াত মুসলমানদের কাছে পৌঁছে দেওয়া। উম্মার প্রতি দরদ। মাওলানা সাদ সাহেব শুধু দাওয়াতের আহ্বান দেননি, উম্মার জন্য কেঁদেছেন। রাতের অন্ধকারে আল্লাহর দরবারে কাতর মিনতি করেছেন। একবার কেউ তাকে জিজ্ঞাসা করলেন, আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া কি? তিনি বললেন, আমি চাই প্রতিটি মুসলিম আবার নামাজে ফিরে আসুক, আল্লাহর দিকে ফিরে আসুক। এটাই প্রকৃত একজন দায়ীর কথা। যারা আল্লাহ রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি প্রাধান্য দেন, তাদেরই কথা এটা। বিশ্বজুড়ে দাওয়াতের বিস্তার। আজ তার দেখানো পথে লাখ লাখ মানুষ দাওয়াতের মেহনত করছে, ইসলামের পথে ফিরে আসছে। দেশে দেশে শহরে শহরে মানুষ দলে দলে দিনের দিকে ছুটে আসছে। তার দাওয়াতের মূল কথা একটাই, মানুষকে আল্লাহর দিকে ডাকো, আর কিছু চাইবে না। আজ যারা তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে, তারা একদিন উপলব্ধি করবে তিনি ছিলেন সত্যের প্রতীক। তার দাওয়াত, তার তাকওয়া, তার ধৈর্য, তার উম্মার প্রতি ভালোবাসা, এসবই প্রমাণ করে তিনি ছিলেন একজন আল্লাহর এক প্রিয় বান্দা। সাদ সাহেবের গোপন রহস্য আজ আর গোপন নেই, বরং এটি এক জ্বলন্ত সত্য। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী এক পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। সকলেই জানুক সাদ সাহেবের অজানা গোপন রহস্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।